উদ্বাস্তু আন্দোলন এবং সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় থাকা এই জোড়া কৌশল নিয়েই ডিওয়াইএফআই রাস্তায়। উত্তরকন্যায় বেকারত্ব বিরোধী দিবসে আজকে তাদের উত্তরকন্যা অভিযান এবং সেই অভিযানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা উত্তরকন্যা অভিমুখে তারা রওনা দিয়েছে এবং ইতিমধ্যেই উত্তরকন্যায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কি পদক্ষেপ, এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি পরিস্থিতি এই মুহূর্তে? একেবারে অঙ্কুর, দেখো আজ 28শে মার্চে যে বেকারত্ব বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই এবং সেই মতো কিন্তু আজ শহর শিলিগুড়ি যে জলপাই মোড় রয়েছে সেখান থেকে একাধিক ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা যারা 7টি জেলা থেকে কিন্তু এখানে যে ডিওয়াইএফআই কর্মী সমর্থক তারা হাজির হয়েছে এবং মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে তারা কিন্তু এই মিছিল করে আসে এবং রাস্তায় কিন্তু একাধিক জায়গায় ব্যারিকেড করা থাকলেও পরবর্তীতে তারা যখন 3 মোড়ে এসে পৌঁছায় সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী বড় বড় ব্যারিকেড লাগানো রয়েছে জল কামান এবং এই সমস্ত কিছু দেখে কিন্তু দেখা যায় যে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা তারা কিন্তু রাস্তায় বসে পড়ে ব্যারিকেড থেকে কিন্তু প্রায় কিছুটা দূরত্বেই তারা বসে পড়ে এবং তারা স্লোগান তোলে। পাশাপাশি তাদের যে দাবি রয়েছে নেতৃত্বরা জানাচ্ছেন যে তারা যেন পুলিশ যেন তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সম্মিলিত একটি স্মারকলিপি তারা যেন উত্তরকন্যায় গিয়ে প্রদান করতে পারে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের সেই স্মারকলিপি প্রদান করতে দেওয়া না হবে তারা কিন্তু এভাবেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন নেতৃত্বরা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে উত্তরকন্যার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা।